কিশমিশ ভেজানো জলটাও খাওয়া যায়। গুড মর্নিং এভরিওয়ান। শীতের একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে আমার সকল বন্ধুকে সুপ্রভাত জানালাম। তোমরা কে কে কীভাবে এই শীতটাকে এনজয় করছো প্লিজ আমায় কমেন্ট করে বলো। ইচ্ছা আছে শীতের একটা পারফেক্ট মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করার। তো চলো কথা না বাড়িয়ে পুরো দেখতে থাকবে ব্লগটা, আশা করি তোমাদের অনেক অনেক উপকারে আসবে। ঠান্ডাটা দিয়ে দিই বাবা, কি ঠান্ডা লাগছে। ঘর দূর সব অন্ধকার, দেখো লাইট না জ্বালালে সব অন্ধকার। শীতকালে সকালের দিকে একটাই সমস্যা হয়, না পারি জানলা খুলতে, না পারি জানলা বন্ধ রাখতে। জানলাগুলো বন্ধ করে রাখলে পুরো ঘর দৌড় অন্ধকার হয়ে যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। আর খোলা রাখলে তাহলে তো পুরো ঠান্ডা হাওয়ায় কাঁপুনি ধরছে। শীতের সকালের অলসতা কাটিয়ে কিভাবে তোমরা একটা পারফেক্ট এনার্জেটিক মর্নিং রুটিন ফলো করবে সেটাই কিন্তু আজকে আমি শেয়ার করব। কি জানো তো বন্ধুরা, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসে কিন্তু আমার মর্নিং রুটিন একই রকম থাকে। তো বন্ধুরা আমার আজ ড্রাই ফ্রুটে খাচ্ছি, দেখো কিশমিশ, দুটো খেজুর, দুটো কাজু আর এই যে আখরোট আছে একটা, আর 3টে আলমন্ড। তো কিশমিশ ভেজানো জলটাও খাওয়া যায়, কিন্তু এইটার মধ্যে যেহেতু অন্য ড্রাই ফ্রুটও আছে তাই জন্য এই জলটা আজকে খাবো না, এটা ফেলে দেবো, শুধু ড্রাই ফ্রুটটা খাবো। তো চলো আগে ড্রাই ফ্রুটটা আর জলটা খেয়ে নিই। একটা কথা সবসময় মনে রাখবে, সকালটা সবসময় একটু হেলদি ফুড দিয়ে শুরু করবে। সেটা শীতকাল বলে না, 12 মাস যে ফুডগুলো তোমাকে এনার্জেটিক হতে সাহায্য করবে। এই যে আমরা এত কাজকর্ম করি, এই যে এনার্জি আমাদের লাগে, এই এনার্জিটা আমরা কোথা থেকে পাচ্ছি? আমাদের ফুড হ্যাবিটের মাধ্যমে, ঠিক আছে, আমাদের ফুড ভ্যালুর মাধ্যমে। যে যত হেলদি খাবার খাবে তার শরীর তত বেশি এনার্জেটিক থাকবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুমিষ্টা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করতে চলেছি। আজকে হচ্ছে শনিবার, আর এই যে ওয়েদারের ছিঁড়িটা দেখছি, শীতকালে না এরকম ওয়েদার একদম ভালো লাগে না। আর এখন মোটামুটি ঘড়িতে 8:30 বেজে গেছে। কালকে সাডেনলি একটা প্ল্যান হয়েছে একটা জায়গায় যাওয়ার, খুব ভালো একটা জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছে। অনেক দিন ধরে ভাবছিলাম যাবো, ফাইনালি আজকে করে উঠতে পেরেছি। কিন্তু ওয়েদার যা অবস্থা, এখন 50-50 ওরে হ্যাঙ্গিং হয়ে আছে যে যাবো কি যাবো না। যদি যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু যদি যাই তাই জন্য না আগে থেকে তো প্রিপারেশান নিয়ে রাখতেই হবে। মানে তোমার কাজকর্ম আছে, সংসারের মা যদিও থাকে কিন্তু সব কিছু একটু একটু তো করে যেতেই হবে বলো। আর যদি বৃষ্টি পড়ে তো ক্যান্সেল হয়ে যাবে, তো ভালোই হবে, তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। কোথাও যাওয়ার আগে দেখবে আমাদের তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায়। এমনি দিন সময় দেখবে কাজকর্ম হতে চায় না, লেট হয়ে যায়, দেরি হয়ে যায়। কিন্তু যেদিনকে আর কোথাও যাওয়ার প্ল্যান থাকে না, সেদিকে আমাদের কাজ কিন্তু একদম টাইম টু টাইম সব হয়ে যায়। ওই যে জীবনে যা কিছু যদি ভালো কিছু করতে হয় না, তার আর দরকার জীবনে ওই আলসেমি করে লেজি করে করবো হবে, একদম করবে না। যেটা করবে তো আজ করবে, এক্ষুনি করবে, কাল বলে কোনো কথা নেই, তাই না বলো? তো চলো আস্তে আস্তে ধীরে ধীরে ব্লগটা স্টার্ট করি। আর আমি ড্রাই ফ্রুটগুলো খেয়ে নিই, তোমাদের দেখালাম কি ড্রাই ফ্রুট খাচ্ছি, ড্রাই ফ্রুটগুলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। নেক্সট কি হবে বন্ধুরা, ঘুম থেকে উঠে তো আমরা ভালো একটা এনার্জেটিক হেলদি খাবার খেয়ে নিলাম। সে নাটস হতে পারে বা কোনো কিছু ভেজানো জল হতে পারে, খেয়ে নিলাম। এমটি স্টমাকে কখনো চা পান করবে না, মানে চা খাবে না।
5-10 মিনিট হয়ে গেল, তারপরে গরম গরম চা খেয়ে নিলে, দুধ খেয়ে নিলে, কফি খেয়ে নিলে, যে যেমন গরম জিনিস খেতে পছন্দ করো, মানে গরম পানীয় খেতে পছন্দ করো, সেটা তোমরা খেয়ে নিতে পারো। অবশ্যই অবশ্যই চিনি ছাড়া খাবে। চা খাও, কফি খাও, দুধ খাও, হোয়াট এভার, বাট সেটা সুগার ফ্রি খাবে। জানলা দিয়ে কি দেখছি? কি দেখছো মা? হ্যাঁ, গাড়ি? ও গাড়ি খারাপ হয়ে গেছে, ওই দেখো ফেলতে ফেলতে নিয়ে যাচ্ছে। এইবারে জ্যাম হয়ে যাবে, দেখো শুধু জ্যাম হয়ে যাবে, একটা গাড়ি দাঁড়ালে সব পরপর করে দাঁড়িয়ে যাবে। সব মাফলার, চাদর, টুপি, জ্যাকেট পরেই ঘুরছে। তো এইখানে চিনি দেওয়া চাটা দেখছো, এটা কিন্তু আমি খাবো না, এটা আমার মা খাবে। বুঝতেই পারছো, আগেকার দিনের মানুষ তারা চিনি ছাড়া তো চা খেতেই পারে না। তাদের কাছে চা মানেই হচ্ছে চিনি দিয়ে দুধ দিয়ে চা খাওয়া। তাও তো দুধটাকে অনেক কষ্ট করে আমি ছাড়াতে পেরেছি, কারণ দুধ চা খাওয়া একদমই ভালো না, খুব গ্যাস অম্বল হয়ে যায়। কিন্তু চিনিটার পরিমাণটা এখন অনেকটা কমিয়ে আনতে পেরেছি। আগে আরও বেশি চিনি খেয়ে নিত, কিন্তু এখন আমি মেপে চিনি দিই। নেক্সট পয়েন্ট হচ্ছে, ঘুম থেকে উঠেই কখনো মোবাইলটা ধরবে না। মোবাইল ওই এক জায়গায় বসে যে আমরা স্ক্রল করে যাই না, দেখবে ওই চাদর মুড়ি দিয়ে মোবাইল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু কখন যে আমাদের সময়টা আমাদের হাত থেকে বেরিয়ে যায় আমরা কিন্তু বুঝে উঠতে পারি না। তাই যে কাজগুলো অলসতার কাজ, মানে ধীরে ধীরে করতে হয়, এক জায়গায় বসে বা এক জায়গায় দাঁড়িয়ে করতে হয়, সেই কাজগুলো কখনোই ঘুম থেকে উঠে প্রথমে করবে না। আগে এমন কাজগুলো করে নাও যেগুলো দৌড়ে দৌড়ে করতে হয় বা দৌড় ছাপ করে করতে হয়। দেখবে একবার যদি তোমার মেশিন স্টার্ট হয়ে যায় না, সহজে কিন্তু থামবে না। কারণ যখন আমরা দৌড়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে কাজ করছি, তখন অটোমেটিক কী হচ্ছে, আমাদের শরীর কিন্তু হিট হতে থাকছে, ওয়ার্ম আপ হতে থাকছে। তখন কিন্তু আমাদের কাজ করতে বলো বা জলে হাত দিতে বলো, অতটা কষ্ট হয় না। কখন আমাদের ঠান্ডা লাগে, কখন আমাদের অলসতা লাগে, যখন আমরা এক জায়গায় বসে কোনো কাজকর্ম করি গুটিসুটি মেরে, তখন কিন্তু আমাদের ওই ঠান্ডা লাগে আর অলসতায় ধরে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার এখানে গোপালকে ব্রেকফাস্টও করানো হয়ে গেল। আর আজকে আমি গোপালকে কিন্তু ড্রাই ফ্রুট আর জল, আজকে আর দুধ দিইনি, তো এই দিয়ে আজকে আমি গোপালকে ব্রেকফাস্ট সেরে দিয়েছি। আর সকাল সকালই একদম পুরো টুপি, মাফলার থেকে সোয়েটার সব পরিয়ে দিয়েছি। তো আমি ঠাকুরকে খেতে দিয়ে 5 মিনিটের জন্য বাইরে বেরিয়ে যাই, দরজাটা বন্ধ করে দিই, তারপর আবার হাতে তালি বাজিয়ে দরজা খুলে কিন্তু আমি ঠাকুরের প্রসাদটা বাইরে বার করে নিই, তারপর থালা বাটি ধুয়ে আবার রেখে দিই। ঠিক আছে, আমি সবসময় বলি যে ঠাকুরের সামনে থালা মানে ভোগ দিয়ে কখনো কিন্তু সেটা বেশিক্ষণের জন্য রেখে দেবে না। এটা কিন্তু খুব ভালো একটা টিপস, একটু মন দিয়ে শুনবে। ঠাকুরকে যখন খেতে দেবে তখন কিন্তু সারা দিনের জন্য ওই প্রসাদটা তার সামনে, ঠাকুরের সামনে রেখে দেবে না। ধরো যেমন আমরা খেয়ে উঠি, যদি তোমার মুখের সামনে কেউ এঁঠো থালা সকাল থেকে রাত অবধি রেখে দেয়, তোমার কেমন লাগবে? ঠিক তেমনি দেবতাকে, ঠাকুরকে যখন আমরা খেতে দিই, 5-10 মিনিট ঠাকুরকে খেতে দিয়ে দরজাটা বন্ধ করে বাইরে বেরিয়ে যাবে, তারপরে একটু হাতে তালি দিয়ে দরজাটা খুলে ঠাকুরের প্রসাদ নিয়ে তারপর থালাবাটি ধুয়ে, এঁঠো থালাবাটি ধুয়ে তারপর উবুর করে রেখে দেবে। তো দেখো, তোমাদের এই কথা বলতে বলতে ছোট্ট একটা টিপসও কিন্তু শেয়ার করে দিলাম। আমি জানি আমার অনেক বন্ধুরাই জানে, আমার এখানে অনেক বয়োজ্যেষ্ঠ দিদিরা আছে যারা আমাকে প্রত্যেকটা দিন গাইড করে, বলে। তাও অনেক গৃহিণী আছে যারা নতুন বিবাহিত লাইফ শুরু করেছে, কারণ পৃথিবীতে সবাই সব কিছু জেনে ওঠে না। আমিও তো অনেক কিছু জানি না, তোমাদের থেকে শিখছি। আমি কোনো ভুল করলে তোমরা কমেন্টে জানাও, আমি আবার সেগুলোকে রিটেক্ট করে নিই। তো ওই আর একবার বলে দেওয়া, আর কিছুই না। তোমরা নিশ্চয়ই ফলো করলে যে সকালবেলা উঠে কিন্তু আমি দৌড়াদৌড়ি, হাত পা চালু রাখার যে কাজগুলো, সেই কাজগুলোই কিন্তু আগে করে নিচ্ছি। দেখো এখানে আমার হাত পা দুটোই চলছে। কি হবে মাম্পা, আমাদের তাহলে যা হবে না? বৃষ্টি আজকে কটা থেকে কটা অব্দি দেখলে বৃষ্টি দেখ না, একটুখানি 2 মিনিট দেখাচ্ছে ওয়েদার রিপোর্ট। হ্যাঁ, ওয়েদার রিপোর্ট দেখ না কটা থেকে বৃষ্টি থেমে যাবে। সকালবেলা একে বৃষ্টি হয়ে গেল, তারপর আর ওয়েদার চেঞ্জ হয়ে গেল, আবার তো বৃষ্টি।
এই বৃষ্টিতে যদি ভেজা হয়, এই বৃষ্টিতে যদি ভেজা হয় ব্যাস মোটামুটি বিছানা। আর এখন কোনো রকম শরীর খারাপ করা যাবেই না, সামনে পরীক্ষা। কি বলছে ওয়েদার রিপোর্ট? আমাকে দেখলাম তো 12টার পর দেখলাম ওয়েদার পরিষ্কার দেখাচ্ছে। আর বৃষ্টি নেই, পরিষ্কার। কিন্তু এখন দেখাচ্ছে আমার হ্যাঁ মেঘলা হয়ে থাকে, বৃষ্টি হবে না তো। ঠিক আছে, তাহলে তুই কি খাবি তাহলে? চিকেন স্যান্ডউইচ? ঠিক আছে, এখন তাহলে একটু কমপ্ল্যান দুধ খেয়ে নাও। না মা এখন খালি পেটে না চিকেন স্যান্ডউইচ, এখন একটু দুধ গরম করেছি, কমপ্ল্যান দিয়ে খেয়ে নাও, তারপর চিকেন স্যান্ডউইচ করবো। চলে এসো বাবা, চলে এসো, অনেক বেলা হয়ে গেছে, চলে এসো, উঠবসো। কেউ কেউ দেখবে ঘুরতে যাওয়ার আগে অল্প একটু ভাত খেয়ে যায়, কেউ কেউ দেখবে একদম হালকা পাতলা লিকুইড খেয়ে বেরোয়, কেউ সামান্য একটু ড্রাই ফ্রুট ফল খেয়ে বেরিয়ে যায়। যেমন আমি যেখানেই যাই না কেন, আমি কিন্তু আমি আর আমার হাজব্যান্ড মুঠো ডাল ভাত হোক কি একটু সেদ্ধ ভাত হোক খেয়ে তারপরে আমরা বেরোবো, মানে দুগাল হলেও খাবো। আর আমার মেয়ে আবার কি হলো, যদি ওকে ভাত খাইয়ে বেরোয় তাহলে ওর আবার একটা ভমিটিংয়ের প্রবলেম হয়, মানে গা ফা গোলায়। ওই জন্য ও কি করে, হয় ছাতুর ঘোল কি কমপ্ল্যান বিস্কুট কি হালকা পাতলা একটু স্যান্ডউইচ মানে বাটারে টোস্ট করে দিলাম, এইগুলো খেয়ে বেরোতে ও বেশি পছন্দ করে। তো যাই হোক, তোমরা কি খেয়ে বেরোতে বেশি পছন্দ করো অবশ্যই আমায় কমেন্টে জানিও। আর এখানে কথা বলতে বলতে দেখো এই যে ভাত হয়ে গেল, আমি সামান্য ডাল ভাত খেয়েই কিন্তু বেরোতে পারবো। আর এখানে আমি ঘন ঘন সকাল থেকে জল খাচ্ছি, কেন জানো? কারণ সারাদিন যদি বেরোনোর থাকে তাহলে জলটা কি আমরা বাইরে খুব কম পরিমাণে খাই, সারাদিন যদি জল না খেয়ে থাকি আমাদের কিন্তু শরীর বেশি ডিহাইড্রেট হয়ে যাবে। আর শরীর বেশি কিন্তু ডিহাইড্রেট হয় শীতকালে, কারণ আমরা জল প্রচণ্ড পরিমাণে শীতকালেই কম খাই। কখন দুধটা দিয়ে গেলে ঠান্ডা কেউ খায়? আর আস্তে করে খাবি, জামাই না পড়ে। তো মেয়ে ঘুম থেকে উঠে স্টাডি রুমে পড়তে বসে গেছে, তো ওকে আমি হালকা করে একটু দুধ আর কমপ্ল্যান দিয়ে এসেছি। আর ততক্ষণে আমি বেডরুমটা ক্লিন করে নিই। খুব ফাস্ট কিন্তু কাজ করতে হবে, কারণ আমি আজকে 12টার মধ্যেই বেরোবো, এটা আমি টার্গেট ফিক্সড করে নিয়েছি। যতই যাই হয়ে যাক 12টার মধ্যে আমি সংসারের সব কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু আমি বেরোবো। অনেকে বলে শীতকাল মানেই হচ্ছে অলসতার কাল, কোনো এনার্জি পাওয়া যায় না। আচ্ছা, এই যে অলসতা, লেজিনেস, এগুলো কি? এগুলো তো আমাদের দ্বারাই সৃষ্ট একটা ওয়ার্ড, তাই না? অলস তারাই হয় যারা লেপ কম্বল দিয়ে মুড়ি দিয়ে তাদের কমফোর্ট জোনে বসে থাকতে বা শুয়ে থাকতে পছন্দ করে। তোমাকে যদি এনার্জেটিক হতে হয়, আগে তোমার কমফোর্ট জোনটা, মানে তুমি যেখানে বসে রিল্যাক্স ফিল করো, আরাম বোধ করো, সেই জায়গাটা তোমাকে আগে ত্যাগ করতে হবে, তারপরেই তুমি কিন্তু এনার্জেটিক হয়ে উঠবে। তো এখানে দেখো আমি যে চিকেন স্যান্ডউইচ বানাবো তার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম, কিচ্ছু দিইনি। আমি ভিনিগার দিয়েছি, 1 চামচ ভিনিগার দিয়েছি, রসুন বাটা দিয়েছি, একটু গোলমরিচ দিয়েছি, কাশ্মীরি মির্চ, হলুদ, তেল, সর্ষের তেল দিয়ে যদি তুমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখো না, দারুণ সুন্দর কিন্তু টেস্ট হয় আর খুব সফট হয়ে যায়। আদা বাটা ছাড়াই কিন্তু আমি চিকেন কষাটা আজকে করব, কারণ চিকেন স্যান্ডউইচে করতে গেলে আদাটা খুব একটা চলে না, আদার একটা বাজে গন্ধ বেরিয়ে যায়, আমি এটাকে অ্যাভয়েড করি। তোমরা পারলেও দিতে পারো। আর ওখানে দেখো আমি উচ্ছে আলু সেদ্ধ বসিয়ে দিলাম। কথা বলতে বলতে কিন্তু আমার ফুলকপি আলুর ঝোলটাও হয়ে গেল। নামানোর আগে একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়েছিলাম। দেখো কমেন্ট করে বলবে হ্যাঁ কেমন আমার কালারটা এসেছে, ফুলকপি আলুর কালারটা। আচ্ছা, এখানে আমি কি করব দেখো, এখানে আমি আজকে করব ডাল, মুসুর ডাল। মুসুর ডাল নিয়ে আমি করার সময় সব সময় একটু রাঁধুনি আর একটু গোটা জিরে ফোড়ন দিই, মানে দুটো জিনিস ফোড়ন দিয়ে তারপরে করি। দেখো কথা বলতে বলতে এক্ষুনি কড়াইটা উল্টে যাচ্ছিল জানো। এই ডালটা না, এই যে হালকা করে ডালটা, মুসুর ডালটা, এটা আমি আমার দিদামার কাছ থেকে শিখেছিলাম। আমার দিদামা মুসুর ডাল এত সুন্দর রান্না করতো না বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। ওই মুসুর ডাল দিয়েই না এক থালা আমরা ছোটোবেলায় ভাত খেতাম। হয়তো সেরকম টেস্ট হয় না, কারণ একজনের রান্না আর একজন কখনোই কপি করতে পারে না,
কিন্তু চেষ্টা করি ওই রাঁধুনি আর গোটা জিরে দুটো মানে মশলা ফোড়ন দিয়ে দেখবে টেস্টটা কিন্তু দারুণ হয়। আর শুকনো লঙ্কা তেজপাতা সেটা দিতেই হবে। আর এখানে দেখো আমার কিন্তু চিকেন কিমাটা কমপ্লিট হয়ে গেছে, একটু ধনে পাতা গরম মশলা দিয়ে তারপরে কিন্তু নামিয়েছিলাম। ও হ্যাঁ, গোলমরিচটা কিন্তু অবশ্যই অ্যাড করবে, কাঁচা লঙ্কা না দিয়ে যদি গোলমরিচ দাও তাহলে চিকেন স্যান্ডউইচের যে কিমা মানে কি বলো ভেতরের যে মশলাটা আরও বেশি ভালো হবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার সব রান্না কিন্তু ডান। আর এই দেখো এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই কিন্তু আমার আজকের মতন ছুটি। আর এখানে দেখো ফ্লোরটাও ক্লিন হয়ে গেছে, আর যা যা যেখানে জিনিসপত্র আমি কিন্তু সেইখানে রেখে দিলাম। ঘর একদম আমার নিট অ্যান্ড ক্লিন। এই ঘর দেখে আমি যখন বেরোবো আমি শান্তিতে বেরোতে পারবো যে না, আমি যখন ঘরে ঢুকবো একটা সুন্দর গোছানো পরিপাটি সংসার মানে দেখে আমি ঢুকতে পারবো। শীতকালে যেহেতু বেলাটা অনেকটা ছোট, ওই জন্য আমি কি করি শীতকালে কিন্তু আরও একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি। কি বলতো, সবই কিন্তু আমাদের অভ্যাস। তুমি টানা 6 মাস যদি গরমের মধ্যে টানা 6 মাস তুমি যদি খুব তাড়াতাড়ি আর্লি মর্নিং ওঠার চেষ্টা করো না, দেখবে শীতকালে অটোমেটিক তুমি কিন্তু সেই সময়ের মধ্যেই উঠে যাচ্ছ। তোমার তখন টাইমের কোনো ওয়াল ক্লক বলো অ্যালার্ম ক্লক কিচ্ছু লাগবে না, আমি তোমাকে 100% অ্যাসুরেন্স দিচ্ছি। তো এই তো এবারে চলে এলাম মেয়ের জন্য চিকেন স্যান্ডউইচ করতে। এটাকে বাটার দিয়ে না আগে একটু মানে এটা স্যান্ডউইচ ব্রেড তো একটু সেঁকে নেবো, ঠিক আছে? একদম কাঁচা পাউরুটিটা আমি দিই না। তারপর দেখো এই একটা পাউরুটিকে আমি মধ্যেখান দিয়ে ভালো করে চিড়ে নিয়ে তার মধ্যে আমি কিন্তু এই যে চিকেন কিমাটা যেটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে এপিট ওপিট করে একটু ভালো করে কিন্তু আমি ভাজবো, কারণ কাঁচা পাউরুটিতে কিন্তু গ্যাস অম্বল বেশি হয়। যতটা পারবে একটু কড়া করে ভাজারই চেষ্টা করবে। তারপর আরেকটু বাটার লাগলে একটু বাটার দিয়ে এপিট ওপিট করে নামিয়ে নেবে, দেখবে অসাধারণ টেস্ট হয়। পারলে এর ভেতরে তোমরা চিজ অ্যাড করতে পারো, মেয়োনিজ অ্যাড করতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু এই দুটোর মধ্যে একটাও ছিল না আমি অ্যাড করিনি। যাই হোক, তোমাদের বলেছিলাম বেরোবো, সেই জন্য আমি একটু প্রিপারেশান নিচ্ছি যে কী পরবো। দেখবে কোথায় যাওয়ার আগে এই একটা মস্ত বড় আমাদের হেডেক থাকে যে কোনটা পরে আজকে বেরোবো। তো যাই হোক, অত সময় আমার লাগে না, আমার হাতের সামনে যেটাই থাকে একটু ভালো হলেই ওটা পরেই আমি বেরিয়ে যেতে পারি। আমি তোমাদের সবসময় কি বলি যে স্কিন আর হেয়ার যদি ঠিক থাকে, তুমি 500 টাকা দামেরও একটা কুর্তি নর্মাল কুর্তি পরেও কিন্তু তুমি বিন্দাস বেরিয়ে যেতে পারো। তো বন্ধুরা, এদিকে আবার দেখো আমার মিশো অ্যাপ থেকে একটা পার্সেল চলে এসেছে। চলো তোমাদের সাথে শেয়ার করি কি এসেছে, আমি কি অর্ডার দিয়েছি একবার তোমাদের দেখিয়ে দিই। অনেক দিন আগে আমি বলেছিলাম যে আমার একটা কাচের কন্টেনার ভেঙে গেছে, ওর মধ্যে আমার মানে মেয়ের ছাতু থাকতো। আর আমি মেয়ের কোনো খাবার জিনিস আমি প্লাস্টিক কন্টেনারে স্টোর করে রাখি না, সব কিছু আমি কাচের রাখি। আমার মেয়ের ছাতু, কমপ্ল্যান, বিস্কুট সব কিন্তু আমার কাচের কন্টেনারে থাকে। তো এবার দেখছি একটা কিনতে গেলে মানে বাই ওয়ান করতে গেলে আমার কিন্তু অনেকটা টাকা বেশি পড়ে যাচ্ছে। তার থেকে আমি যদি দুটো বাই করি তাহলে কিন্তু আমার অনেকটা টাকা সাশ্রয় হচ্ছে। তো ওই জন্য আমি এখানে দুটোই অর্ডার করেছি। আর কি বলতো, মিশোর একটা জিনিস আমার এত ভালো লাগে ওদের প্যাকেজিংটা। আমি ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে আমি কাচের জিনিস অনেকবার অর্ডার করেছি, সেখানে গুঁড়ো গুঁড়ো হয়ে ভাঙা ছিল, ক্র্যাক ছিল, কিন্তু মিশো থেকে আমি যতবারই অর্ডার করেছি কাচের কন্টেনার আমার এতটুকু কিন্তু ভাঙা চোরা ক্র্যাক কিচ্ছু আসেনি। আর দেখতে দেখো কতটা সুন্দর, অনেকটা বড়, প্রায় 1 কেজির ওপর জিনিস কিন্তু এর মধ্যে ধরে যাবে। তোমরা যদি বলো আমি লিঙ্ক কিন্তু শেয়ার করে দেবো। আজকে আসি, টাটা।